তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রত্যেক কটা টিম অলরেডি রিলিজ হচ্ছে। প্রত্যেক কটা টিম তারা জানিয়ে দিচ্ছে তাদের কি টিম হতে পারে অলরেডি। তো ইন্ডিয়া এখনো কিছুদিন সময় চেয়েছে, বিসিসিআই সময় চেয়েছে, বাট আজকে যেটা মেন খবর সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাদের টিম অলরেডি জানিয়ে দিয়েছে, যেখানে টিমে আমরা দেখতে পাচ্ছি যেখানে ট্রাভিস হেড আছে প্যাট কামিন্সের অধিনায়কত্বে, আরও একটা তারা আইসিসি ইভেন্ট বা আইসিসি কাপ জেতার যে একটা তাগিদ সেটা কিন্তু টিম দেখে হয়ে যাচ্ছে, যেখানে স্মিথের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকছে, লাবুচেন থাকছে, এবং যা টিম আমার মনে হচ্ছে একমাত্র ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়ে প্রায় যে টিমটা আমাদের ওয়ার্ল্ড কাপ 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমটাই খেলবে। ডেভিড ওয়ার্নার যেহেতু রিটায়ার করে গেছে তাই ডেভিড ওয়ার্নার খেলছে না, বাট সেই টিমটাই খেলবে। এবং এই টিমটাকে দেখে মনে হচ্ছে যে এই টিমটা একদম মানে সেমিফাইনালে তো থাকছে, এবং দেখা যাক আবার একটা ট্রফি জেতে কিনা। মোটামুটি ওভারঅল ব্যালেন্স টিম, যেটা রিসেন্টলি চেন্নাই সুপার কিংস তারা ন্যাথান এলিসকে নিয়েছিল, তিনিও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। তো দেখা যাক অস্ট্রেলিয়ার টিম কি করতে পারে। টিমটা দেখে মনে হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে খেলা স্টার্ট, তো তার আগেই অলরেডি সবাই টিম রিলিজ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাক আমাদের ইন্ডিয়া কি করে। এবং যে পরবর্তী যে টিমটার কথা বলবো সেটা অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ যে টিমটা রিলিজ করে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা তারা তো বলতে পারবেন আরও ভালোভাবে প্রত্যেক কটা প্লেয়ারের ব্যাপারে। অবশ্যই শান্ত, তিনি তো ক্যাপ্টেন থাকছেনই, তিনি অধিনায়কত্ব করবেন টিমটাকে। দেখা যাক টিমটা কত দূর যেতে পারে। মেহেদী হাসান মিরাজ, যিনি তারপর একজন খুবই কোয়ালিটি বোলার এবং লাস্টে এসে ভালো ব্যাটও করতে পারেন। তো টিমটা ওভারঅল স্ট্রং। এবারে সাকিব আল হাসান নেই, মানে একটা আইসিসি ইভেন্ট যেখানে সাকিব আল হাসান থাকছে না, বাদ বাকি টিমটা মুশফিকুর রহিম থাকছে একটা এক্সপিরিয়েন্সের দিক থেকে। তো বাট যেটা মেন ব্যাপার বাংলাদেশকে নিয়ে সেটা অবশ্যই লিটন দাস এই টিমে সিলেক্ট হননি, এই টিমে তাকে স্কোয়াডে রাখা হয়নি। যে কথাটা ভেসে আসে সেটা অবশ্যই ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার, সেটা নিয়ে আমি আলোচনা করবো। বাট আমি যেটা বলতে চাই যে লিটন দাস অলরেডি, আমি লিটন দাসের খেলা দেখেছি, এবং ইন্ডিয়া টুরেও যেখানে ইন্ডিয়া তারা এসেছিলেন সেখানেও লিটন দাসের খেলা দেখেছি। লিটন দাসে খুব একটা আহামরি পারফরমেন্স করেছে সেটা তো নয়, তার থেকে রান আসেনি, একদমই রান আসেনি। তাই অ্যাজ আ ওপেনার তার আরও বেটার করা উচিত ছিল, করতে পারেনি। বাট রিসেন্ট কিছু ম্যাচে তিনি ফর্মে ফিরেছেন, তিনি রান পেয়েছেন। বাট এমনটা নয় যে লিটন দাস মানে টিমে একদম ডিজার্ভই করে না। লিটন দাসের মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, অবশ্যই টিমে ডিজার্ভ করে, সেখানে টিমে থাকলে বাংলাদেশেরই সুবিধা হতো। বাট আনফর্চুনেটলি টিমে নেই, যে কথাটা ভেসে আসছে আবারও বললাম, সেটা হওয়া উচিত নয়। ক্রিকেট এবং রাজনীতি এই দুটোকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে আমরা জানি কি হতে পারে। আর বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী শুধুমাত্র, তারা অবশ্যই, যারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই ডিসিশনে সহমত কিনা। যদি আমি খেলার দিকে বলি তাহলে লিটন দাস যে খুব একটা আহামরি করেছে তা নয়, বাট একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমরা যেমন রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দিতে পারি না, তেমনি আমরা লিটন দাসকেও কিন্তু সেরকমভাবে দেখতে গেলে বাংলাদেশে আমরা কিন্তু হট করে বাদ দিতে পারি না। তো সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তো দরকার ছিল। তো দেখা যাক বাংলাদেশ কতদূর যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এমনি ছোটো টুর্নামেন্ট, 8টা টিমের একটা টুর্নামেন্ট, সেক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ জিতলেই কিন্তু সেমিফাইনালে, মানে 2টো ম্যাচ জিতলে কিন্তু প্রায় সেমিফাইনালে যাওয়ার পাক্কা একদম। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় এখানে বাংলাদেশ। তো ইন্ডিয়ার সাথেও খেলা আছে, পাকিস্তানের সাথেও খেলা আছে, কি করতে পারে সেটাই দেখার বিষয়। এবং আর একটি যেটা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ইন্ডিয়ার যে জসপ্রীত বুমরা হয়তো ফিট নাও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির যে গ্রুপ স্টেজের যে ফেজটা আছে সেখানে হয়তো জসপ্রীত বুমরার আমরা সার্ভিস নাও পেতে পারি। কারণ যারা রিপোর্ট বলছে জসপ্রীত বুমরা তিনি কিন্তু মার্চের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু ফিট হতে পারবে না। যদি মার্চের ফার্স্ট উইক পর্যন্ত ফিট না হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি গ্রুপ স্টেজে প্রত্যেক কটা ম্যাচ মিস করছেন। জসপ্রীত বুমরা ছাড়া টিম ইন্ডিয়া এইটা ভাবা যায় না। মানে কিছু বছর আগে হয়তো বিরাট কোহলি ছাড়া টিম ইন্ডিয়া সেরকম ব্যাপার। জসপ্রীত বুমরা এই মুহূর্তে টিম ইন্ডিয়ার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ক্রুশিয়াল প্লেয়ার, তো আমাদের ম্যাচ উইনার। তো সেক্ষেত্রে বুমরা ছাড়া টিম ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি টাফ হয়ে যাবে। বিশেষ করে পাকিস্তান তো খুব খুশি হবে যে বুমরা নেই। সেক্ষেত্রে দেখা যাক কি হয়, আলটিমেটলি কি করতে পারে টিম ইন্ডিয়া। বাট রিসেন্টলি আমরা হোপ করবো বুমরা যাতে তাড়াতাড়ি ফিরে আসে এবং টিমকে কন্ট্রিবিউট করে, যেটা বুমরা অলরেডি করেছে। তো
তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।